Hi dear viewers, Assalamu alaikum. I am Khurshid Alam. Welcome back to KA English World. Today I am going to discuss an important topic that is very important for all classes of students, all classes of competitive examiners and all. So আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমন মিস্টেকস অফ প্রিপোজিশন। অর্থাৎ আমরা প্রতিনিয়ত কিছু প্রিপোজিশন আছে যেগুলার ব্যবহার করতে গিয়ে আমরা কি করি, ভুল করে ফেলি। সেই ভুলগুলো যাতে না হয় সেজন্যই আজকে আপনাদেরকে কিছু কমন মিস্টেকস দেখিয়ে দিব যেগুলা প্রিপোজিশনের ভুল হয়। সেই ভুলগুলো আমরা আজকে আলোচনা করব। যেমন প্রথমত আমি যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বিস্ময় বা বিস্মিত। বিস্মিত অর্থে সকল ওয়ার্ড এর সাথে অ্যাড বসে। অর্থাৎ যে কয়টা ওয়ার্ড আছে বিস্ময় বা বিস্মিত অর্থ প্রকাশ করতে ব্যবহার হয় তার প্রত্যেকটা ওয়ার্ডের সাথেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশন অ্যাড বসে। যেমন আমরা দেখি অ্যামাজড, amazed, astonished এবং surprised। সারপ্রাইজড এর প্রত্যেকটা ওয়ার্ডের সাথেই প্রিপোজিশন কি হয়, অ্যাড, অর্থাৎ বিস্মিত। তাহলে আমরা এটা জেনে গেলাম যে এই কয়টা ওয়ার্ডের সাথে সবসময় প্রিপোজিশন অ্যাড বসে। তাহলে আমরা এখানে অন্য ওয়ার্ড না বসিয়ে একটু মনে রাখার চেষ্টা করব যে বিস্মিত অর্থে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে প্রিপোজিশন কি বসে, অ্যাড বসে। ওকে, দেন তারপর আমরা লিখব বিশ্বাস করা বা বিশ্বাসে সকল ওয়ার্ড এর সাথে ইন বসে। অর্থাৎ যে কটা ওয়ার্ড আছে বিশ্বাস অথবা বিশ্বাস করা তার প্রত্যেকটা ওয়ার্ডের সাথেই কি বসে, প্রিপোজিশন ইন। যেমন ফেইথ, ট্রাস্ট, বিলিভ। ফেইথ, ট্রাস্ট, বিলিভ এই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে প্রিপোজিশন কি বসে, ইন। ফেইথ ইন বিশ্বাস করা, ট্রাস্ট ইন বিশ্বাস, বিলিভ ইন বিশ্বাস করা। বিশ্বাস করা বা বিশ্বাস অর্থে ফেইথ, ট্রাস্ট এবং বিলিভ প্রত্যেকের সাথে প্রিপোজিশন কি বসে, ইন বসে। ওকে ওকে লেখা অর্থাৎ রাইট। রাইটটা বিভিন্ন প্রিপোজিশন নিয়ে বিভিন্ন অর্থে ব্যবহার হয়। যেমন আমরা দেখি রাইট উইথ, রাইট উইথ অর্থাৎ কলম দিয়ে লেখা, কলম দিয়ে লেখা। রাইট ইন কালিতে লেখা, কালি দিয়ে অথবা কালিতে লেখা। আর রাইট অন কাগজে লেখা, কাগজে লেখা। তাহলে রাইট উইথ কলম দিয়ে লেখা, রাইট ইন কালিতে বা কালি দিয়ে লেখা এবং রাইট অন কাগজে লেখা বা কাগজের উপর লেখা। ওকে, এবারে মারা যাওয়া ডাই বিভিন্ন প্রিপোজিশন নিয়ে বিভিন্ন অর্থে ব্যবহার হয়। যেমন ডাই অফ, ডাই বাই, ডাই ফ্রম এবং ডাই ফর। ডাই অফ অর্থাৎ রোগে মারা যাওয়া। যদি রোগে মারা যাওয়া হয় তাহলে ডাই অফ, এবং কোনো কারণে মারা গেলে ডাই বাই। দুর্ঘটনায়, দুর্ঘটনায় যদি মারা যায় তাহলে ডাই ফ্রম এবং ডাই ফর আত্মত্যাগ। আত্মত্যাগ অর্থাৎ দেশের জন্য মারা যাওয়া হলে ডাই ফর। তাহলে ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই বাই কোনো কারণে মারা যাওয়া, ডাই ফ্রম দুর্ঘটনায় মারা যাওয়া এবং ডাই ফর আত্মত্যাগ করা। ঠিক আছে।
ওকে, এবারে আমরা দেখব কনসিস্ট থাকা, নিহিত থাকা, অর্থাৎ কনসিস্টের সাথে, কনসিস্ট কিন্তু দুটোই একটা ওয়ার্ড, কনসিস্ট কিন্তু প্রিপজিশন দুটো আলাদা, কনসিস্ট ইন নিহিত থাকা আর কনসিস্ট অফ গঠিত, কনসিস্ট অফ গঠিত, কনসিস্ট ইন নিহিত থাকা আর কনসিস্ট অফ গঠিত, তাহলে দুটো ওয়ার্ড দুটো সেম কিন্তু প্রিপজিশন দুটো আলাদা, অর্থ আলাদা। রান আফটার পিছনে ছুটা, কিন্তু রান ওভার চাপা পড়া, অর্থাৎ গাড়ির নিচে চাপা পড়া রান ওভার, এবং রান আফটার কোনো কিছুর পিছনে ছুটা বা কোনো কিছুর জন্য কি করা, লোভ করা। ওকে, এবারে দেখেন প্লে এট, খেলায় একটা ওয়ার্ড কিন্তু প্রিপজিশন দুইটা, একটা এট আর একটা অন, তাহলে প্লে এট খেলা করা আর প্লে অন বাজানো, অর্থাৎ কোনো বাদ্যযন্ত্র বাজানো হলে প্লে অন। এরপরে অ্যাডিক্টেড টু এন্ড ডিভোটেড টু, দুটো ওয়ার্ড প্রিপজিশন একটা কিন্তু অর্থ হচ্ছে আলাদা, যেমন প্রিপজিশনে শব্দ দুইটা কিন্তু অর্থ একটা, আসক্তি। কিন্তু এই আসক্তিটা কিভাবে বোঝায়, যদি অ্যাডিক্টেড টু হয় তাহলে হচ্ছে কোনো খারাপ কাজের প্রতি আসক্তি, আর যদি ডিভোটেড টু হয় তাহলে কোনো ভালো কাজের প্রতি অনুরক্ত বা আসক্ত হওয়া বা ভালো কাজের প্রতি নিবিষ্ট থাকা, ডিভোটেড টু এবং অ্যাডিক্টেড টু। ওকে ওকে, এবারে অন এবং লাইট অফ, অর্থাৎ আমরা যদি বলি যে বাতিটি জ্বালিয়ে দাও, তাহলে সুইচ অথবা লাইট অন এন্ড নিভিয়ে দাও লাইট অফ, অর্থাৎ লাইট দুইটা একটা ওয়ার্ড, দুইটা প্রিপজিশন, অর্থ দুইটা, লাইট অন জ্বালানো এবং লাইট অফ নেভানো। এরপরে রিমেডি, পরেটা আমরা প্রায় সময় ভুল করে থাকি, রিমেডি শব্দটা আসলে আমরা কি করি, রিমেডি অফ বসাই, অর্থাৎ রিমেডি প্রতিকার, প্রতিকার অর্থে রিমেডি পর হয়, এবং রিপেন্ট অফ, রিপেন্ট আমরা কাজের জন্য, অতীত কাজের জন্য অনুশোচনা বুঝালে আমরা কি জন্য অর্থ আমরা পর বসাই ফেলি, কিন্তু রিপেন্ট অফ অনুশোচনা, অতীত কাজের জন্য অনুশোচনা, রিপেন্ট অফ। অনুতাপ, অর্থাৎ অতীত কাজের জন্য, অতীতে আমি একটা ভুল করেছি সেই কাজের জন্য অনুতাপ করা, সেটা হচ্ছে রিপেন্ট অফ। ওকে, এরপর অ্যাপ্লাইড ফর আবেদন, কোনো কাজের জন্য বা চাকরির জন্য আবেদন করা হলে সেটা হচ্ছে কি অ্যাপ্লাইড ফর, এবং রিপ্লাইড টু উত্তর দেওয়া, উত্তর দেওয়া, রিপ্লাইড টু, তাহলে অ্যাপ্লাইড ফর আবেদন করা এবং রিপ্লাইড টু উত্তর দেওয়া বা প্রতি উত্তর। ওকে, এবারে আমরা দেখব অন ফুট, অন ফুট মানে হচ্ছে কি পায়ে হাঁটা, পায়ে হাঁটা অর্থে অন ফুট, আমরা অনেক সময় ভুল করে বাই ফুট লিখি অথবা উইথ ফুট লিখি, কিন্তু সেটা হবে না, পায়ে হাঁটা অর্থে অন ফুট হয়। রিফ্রেইন অর্থাৎ বিরত থাকা অর্থে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সাথে প্রিপজিশন কি হয়, ফ্রম, রিফ্রেইন ফ্রম বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, তাহলে বিরত থাকা অর্থে সকল ওয়ার্ডের সাথে প্রিপজিশন কি হয়, ফ্রম, রিফ্রেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম। এরপর আসে গুড, গুড অ্যাট অর্থাৎ দক্ষতা বিষয়ভিত্তিক, যেমন সে বাংলায়, ইংলিশে অথবা গণিতে ভালো, গণিতে দক্ষ, বাংলায় দক্ষ, ইংলিশে দক্ষ বোঝালে সেখানে গুডের সাথে কি হয়, অ্যাট। ওকে, এরপরে বর্জিত অর্থে ডিভয়েড এবং অ্যাভয়েড, ডিভয়েড এবং ভয়েড এর সাথে প্রিপজিশন কি হয়, অফ, অর্থাৎ বর্জিত, সে ভালো গুণাবলী বর্জিত, হি ইজ ডিভয়েড অফ গুড কোয়ালিটিস, তাহলে বর্জিত অর্থে ডিভয়েড অথবা ভয়েড অফ হয়। আর কামস এর সাথে অফ, এটা হচ্ছে জন্ম, অর্থাৎ ভালো বংশে জন্ম বোঝালে সেখানে আমরা কামস অফ ব্যবহার করি। আশা করি এই ভিডিওটা যে সকল ছাত্রছাত্রীরা স্কুলে পড়ুয়া এবং ডিগ্রি অনার্সে যাদের 100 নম্বরের কোর্স আছে ইংলিশ কম্পালসারি,
ওই সমস্ত ছাত্রদের জন্য এবং যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কন্টেস্টেন্ট তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক মূল্যবান হবে, অনেক কাজ দিবে। সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।